আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? যারা সৌদি ফেরত প্রবাসী পাসপোর্ট সংশোধন করছেন তারা সৌদি আরব পুনরায় আসতে পারবেন কিনা এই নিয়ে চিন্তা ভাবনা যদি করে থাকেন, যে ডিপ্রেশনে থাকেন যে আমি সৌদি আরব প্রবেশ করতে পারবো কিনা, তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার এই ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি 2017 সালে আমি সৌদি আরব প্রবেশ করি। তখন আমার এনআইডি কার্ড ছিল না, জন্ম নিবন্ধন, ভুয়া একটা জন্ম নিবন্ধনের মাধ্যমে আমি পাসপোর্ট করে আমি সৌদি আরব আসছিলাম। আবার আমি আপনার 2018-19 সালে আমি আবার সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাই। তো সেক্ষেত্রে বাংলাদেশে গিয়ে আমি তখন 20 সালে আমার এনআইডি কার্ড করি, আর এনআইডি কার্ডের সাথে আমার পাসপোর্টের কোনো মিল ছিল না। সেক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ডের সাথে মিল করে আমি পাসপোর্ট পুনরায় সংশোধন করি। এতে করে নাম, বয়স, আমার বয়স 7 বছর ডিফারেন্স হয়ে গেছে। নাম চেঞ্জ করছি, বাবার নাম, মার নাম, সম্পূর্ণ এভরিথিং আমি চেঞ্জ করছি। আবার আমি পুনরায় 2024 সালের ডিসেম্বরের 10 তারিখ আমি আবার সৌদি আরব আসছি আমার নতুন পাসপোর্ট নিয়ে সেরে। পুরাতন পাসপোর্ট সংশোধন করে আমার ছিল এমআরপি পাসপোর্ট, হয়ে গেছে এখন পাসপোর্ট। আমি নতুন পাসপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমি সৌদি আরব আসতে পারছি, এতে কোনো আমার সমস্যা হয় নাই। আর আপনারা যারা মনে করেন যে নতুন পাসপোর্ট নিয়ে আসলে আকামা হইব কি না, ইনশাল্লাহ আপনার আকামা হবে, কোনো সমস্যা নাই। আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন, সৌদি আরব ইমিগ্রেশন ক্রস করবেন, তখন আপনার আকামা হবে, এতে কোনো টেনশন নাই। আর যারা মনে করেন ফাইনাল এক্সিট লিগেলভাবে দেশে যাবেন, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সংশোধন করে পুনরায় সৌদি আরব আসতে পারবেন। দেখা গেছে আপনারে পুলিশে ধরছে, সফর জেলের মাধ্যমে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার ফুটপ্রিন্ট আর জাওয়াজাত প্রিন্ট চেক করতে হবে আপনার আকামার নাম্বার দিয়া। সেক্ষেত্রে কিন্তু ভিন্ন সাবজেক্ট। কিন্তু যারা লিগেলভাবে সৌদি আরব ত্যাগ করবেন তারা আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন পাসপোর্ট সংশোধন করে, এতে কোনো সমস্যা নাই। আর আকামা হবে, আমাকে অনেকে মনে করেন আমার ভিডিওতে আইসা কমেন্ট করে যে ভাই আপনার আকামা হয়েছে কি না। ভাই এতে কোনো সমস্যা নাই। যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, সৌদি হুকুমত আইন অনুযায়ী আপনাকে আকামা নাম্বার দিবে, এতে কোনো সমস্যা নাই। তো আসতে পারবেন, এতে কোনো চিন্তা নাই। যে আমার ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা হয় নাই, তো আপনাদের ক্ষেত্রেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো লিগেলভাবে যাবেন তো আসতে পারবেন, আর আনলিগেলভাবে যাবেন পাসপোর্ট সংশোধন করে, পাসপোর্ট সম্পূর্ণ চেঞ্জ করে নিলেও কিন্তু আসতে পারবেন না। লিগেলভাবে যাবেন, পাসপোর্ট সংশোধন করে আসতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ তো ভালো থাকবেন। আর যাদের মনে করেন কোনো সমস্যা থাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।